নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সেরা 10। প্রতিবেশী বাংলাদেশে হাসিনা জামানার পতন, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন হাসিনা, সঙ্গে বোন রেহানা সেনা কপ্টারে এলেন দিল্লির কাছে গাজিয়াবাদে। এবার কি গন্তব্য লন্ডন? চর্চা বাংলাদেশের সংবাদ মাধ্যমে। আন্দোলনকারীদের দখলে ঢাকার গণভবন, রাস্তায় ছাত্র জনতার উল্লাস, সংসদ ভবনে ঢুকে পড়লেন হাজার হাজার মানুষ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো বললেন সেনাপ্রধান। জরুরি অবস্থা বা কারফিউর প্রয়োজন নেই বলে জানান বাংলাদেশের সেনাপ্রধান। কাল চলছে, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা। বাংলাদেশ নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না, ফেসবুক বা কোনো জায়গায় কিচ্ছু পোস্ট না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সতর্কতা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুক, সুস্থ থাকুক, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো, এটা দেশের উপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্রতারণার সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন, বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলার কোনো শান্তি নষ্ট হতে পারে বা ভারতের শান্তি নষ্ট হতে পারে। এটা আমি সবাইকে বলবো, ইনক্লুডিং দ্য বিজেপি লিডার, কারণ তারা অলরেডি কিছু পোস্ট করছে যে পোস্টগুলো করা উচিত না বলে আমি মনে করি। আমি আমাদের নেতাদেরও বলবো, কেউ কোনো পোস্ট যাবে না। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশী কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে, সব সন্তানরা যেন ভালো থাকে। বাংলাদেশের ঘটনার জেরে এবার তৎপরতা রাজ্য পুলিশের। জেলায় জেলায় নজরদারির নির্দেশ, সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ নজরদারির নির্দেশ এডিজিদের আইন শৃঙ্খলা মনোজ বর্মার। ঘটনার জেরে এবার তৎপরতা রাজ্য পুলিশের। জেলায় জেলায় নজরদারির নির্দেশ, সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ নজরদারির নির্দেশ এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মার। প্রতিবেশী বাংলাদেশে 20 বছরের হাসিনা জামানার পতন ঘটল। হিংসাত্মক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন হাসিনা,
সঙ্গে ছিলেন বোন রেহানা। প্রতিক্রিয়া দিলেন আইআরআর বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী। গভর্নমেন্ট ছাড়া তো কোনো পথ নেই, কেননা সংসদের ভেতরে বিরোধীদের শক্তি খুবই অল্প এবং ছাত্ররা হয়তো আওয়ামী লীগের বিকল্প কোনো নেতৃত্বের মাধ্যমে সরকার হয়তো চাইবে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমার এটা মনে হয় যে সরকার আসুক না কেন, সে সরকার একমাত্রই কাজ হবে যে সেখানকার যে অশান্তি হচ্ছে, যে অস্থিরতা রয়েছে সেটাকে দমন করা, সেটাকে প্রশমন করা, সেটাই কাজ। এবং হয়তো যারা নেমেছে, তারা হয়তো শেখ হাসিনার পদত্যাগ চাইছিল, তারা তো এই মুহূর্তে যদি পদত্যাগ খবরটা সত্যি হয়ে থাকে, তারা হয়তো খুশি হবে এবং তারা হয়তো তারা আন্দোলন স্থগিত করার কথা ভাববে। ফের জোরালো রাজ্যপাল সংঘাত। রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি। রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, গরিবের তহবিল অন্য খাতে ব্যয়, বিলাসিতায় খরচ করছে সরকার। আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন, তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ বোসের। কখনো রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, কখনো আবার নিশানায় অর্থনীতি। বারবার রাজ্যের সঙ্গে বিরোধিতা রাজ্যপালের। রাজনৈতিক মহলে নবান্ন রাজভবন সংঘাত নিয়ে তুঙ্গে চর্চা। এই আবহে ফের একবার রাজ্যের অর্থনীতি নিয়ে কড়া মন্তব্য রাজ্যপালের। কেন্দ্রীয় প্রকল্পের টাকা কোন খাতে খরচ, শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য, চ্যালেঞ্জ সিভি আনন্দ বোসের। I didn't want to impose my views on the elected government. So I gave them my own findings which stem from these documents and asked them, you yourself make an assessment of the financial situation in the state. And it's a reality check. Based on that, you issue a factual document which in technical parlance is called a white paper. I asked for a white paper. 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের খাতে বঞ্চনার অভিযোগ তুলে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। শ্বেতপত্র প্রকাশের দাবিতে অনড় রাজ্যের শাসক দল। কি পেয়েছে বাংলা, কি পায়নি, কেন্দ্রের কাছে তার হিসেব নিকেশ দাবি। তৃণমূলের দাবিতে যখন কেন্দ্রের চাপ বাড়ছে, তখন রাজ্যের উপর পাল্টা চাপ বাড়ালেন বোস। রাজ্যের অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। I am sorry to say, there is a financial meltdown or a breakdown in Bengal. There are reasons for this. The norms of expenditure, the norms governing financial management have been ignored totally. Funds are diverted. Funds which are meant for the amelioration of poverty are used for other purposes. There is avoidable luxury in government. All these are contributed to a state. রাজ্যপালের দাবিকে সমর্থন বিজেপির। অন্যদিকে রাজ্যপাল দ্বৈরথে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, দাবি কংগ্রেসের। এই রাজ্যে যে সমস্ত ধার করা টাকা, সেই টাকায় খেলা মেলা এই করে টাকাগুলোকে পুরোপুরি নস্যাৎ করা হচ্ছে। তা আমি মনে করি যে রাজ্যপাল একদম সঠিক কথা বলেছে যে এর শ্বেতপত্র প্রকাশ হওয়া দরকার। রাজ্যপাল তার নিজের সরকারের কাছে শ্বেতপত্র চাইছেন, শুধু চাইলে তো হবে না। এই রাজ্যকে বেল আউট করার জন্য বা এই রাজ্যের এই সাংবিধানিক সংকট, এই রাজ্যের এই অর্থনৈতিক সংকটের জন্য কেন্দ্রীয় সরকার কি করছে সেই ব্যাপারে কি কোনো মুখ খুলেছেন? এ নিয়ে অবশ্য জবাব দিতে ছাড়েনি তৃণমূলও। অর্থনৈতিক ব্যাপারে রাজ্যপালকে উত্তর দিতে বাধ্য নন মুখ্যমন্ত্রী, দাবি তৃণমূলের। অ্যাসেম্বলি চলছে এখন, অ্যাসেম্বলিতে প্রশ্ন তোলার অধিকার যে কোনো রাজনৈতিক দলের আছে, বিরোধী দলের আছে। কোথাও শুনেছেন যে পার্লামেন্ট চলাকালীন রাষ্ট্রপতি কোনো কারণে সরকারের কাছ থেকে হোয়াইট পেপার চাইছে বা তাদের পলিসি নিয়ে সমালোচনা করছে? এগুলো তাদের কাজ নয়। রাজ্যের কাছে রিপোর্ট চাওয়ায় রাজভবনের দ্বিধার কারণ নেই বলে রাজ্যপালদের সম্মেলনে পরামর্শ দিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। কার্যত সেই পরামর্শ মেনে বাংলার আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের নয়া নির্দেশ আরও ঘোরালো হলো নবান্ন রাজভবন সমীকরণ। কলকাতা টিভি। বিধানসভায় পাশ হলো বঙ্গভঙ্গ বিরোধী বিকল্প প্রস্তাব। শাসক বিরোধী ঐক্যমতে পাশ প্রস্তাব। অখণ্ড বাংলার উন্নয়নী দাবি জানালেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর মুখেও উন্নয়নের প্রসঙ্গ। তবে বিজেপির অস্বস্তি বাড়িয়ে বাংলা ভাগের দাবি নিয়ে ওয়াকআউট কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার।
বিধানসভায় সুরে সুর মিলল শাসক বিরোধীর। যৌথ ঐক্যমতের ভিত্তিতে পাশ হয়ে গেল বঙ্গভঙ্গ বিরোধী বিকল্প প্রস্তাব। অখণ্ড পশ্চিমবঙ্গকে রক্ষা করবেন, বিভাজন নয়। অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের অঙ্গীকার নিয়ে বিকল্প প্রস্তাব পাশ হলো। বিধানসভায় বিকল্প প্রস্তাব পেশ করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিকল্প প্রস্তাব নিয়ে শাসক বিরোধী তরজা হয় বিধানসভায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা, প্রস্তাবের বয়ান একটি রাজনৈতিক লিফলেটের মতো। সরকার 100% মানুষের প্রতিনিধিত্ব করে, তাই তাদের আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল। সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে তার দাবি, প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছে, তিনি কখনোই রাজ্যভাগের কথা বলেননি। একই সঙ্গে একটি ভাষা পরিবর্তনের প্রস্তাব দেন শুভেন্দু। অবিভক্ত পশ্চিমবঙ্গের পক্ষেই মত দেন বিরোধী দলনেতা। বিধানসভায় শুভেন্দুর বক্তব্যের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা ভাগ একটি স্পর্শকাতর বিষয়। বিকল্প প্রস্তাবে বিরোধী দলনেতার বক্তব্য সংযোজন করতেও বলেন তিনি। একই সঙ্গে প্রস্তাবে তিনি দুটি লাইন যুক্ত করতে বলেন। প্রথম, পশ্চিমবঙ্গ এক থাকবে, বাংলাকে ভাগ হতে দেবেন না। তিনি জানান, প্রস্তাব যখন এসেছে তখন তা গ্রহণ করা হবে। রাজ্য শক্তিশালী হলে কেন্দ্র শক্তিশালী হবে বলেও দাবি তার। তবে শাসক বিরোধী ঐক্যমতের এই ফিল গুড আবহে বিজেপির অস্বস্তি বাড়ালেন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ক্ষোভ উগরে দিলেন নিজের দলের বিরুদ্ধে। একই সঙ্গে বাংলা ভাগের দাবি জানালেন কার্শিয়াংয়ের বিধায়ক। আমি টিকিটের জন্য লড়াই করতেছি না, এই লড়াই টিকিটের জন্য নয়। এই লড়াই আলাদা রাজ্যের লড়াই, লড়বো যখন অবধি আমার প্রাণ আছে এই শরীরে, তখন অবধি লড়বো। বিষ্ণুপ্রসাদের মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। কংগ্রেস ও তৃণমূলের তরফে কটাক্ষ করা হয় শর্মাকে। কামতাপুরী নেতা তথা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ্যমন্ত্রীকে এদিন প্রশ্ন করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর প্রশ্নের জবাবে মমতার উত্তর, তিনি সব জায়গায় যেতে পারেন, শুভেন্দু ডাকলে তার বাড়িতেও যেতে পারেন। অনন্ত মহারাজের কাছে এক কাপ চা খেতে যেতে অসুবিধে কোথায়, পাল্টা প্রশ্ন মমতার। কলকাতা টিভি। কারামন্ত্রী পদে ইস্তফা অখিলগিরির। বিধানসভার অধিবেশনেও দেখা গেল না তাকে। দলের চাপে পদত্যাগ, তবুও ক্ষমা চাইলেন না। অখিলগিরি গ্রেপ্তারের দাবিতে চড়া সুর বিজেপির। বাবার পাশে দাঁড়ালেন সুপ্রকাশ গিরি। দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে হয়নি। সুপ্রকাশের পোস্টে নয়া বিতর্কের আঁচ। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বন দফতরের এক মহিলা আধিকারিককে মন্ত্রীর কুকথা, আর তারপরেই বিতর্কের ঝড়। রাজনৈতিক মহলে শোরগোল। শেষ পর্যন্ত চাপে পড়ে কারামন্ত্রী পদে ইস্তফা দেন রামনগরের বিধায়ক অখিলগিরি। সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল তার, তবে বিধানসভায় না গিয়ে নবান্নে মুখ্য সচিবের কাছে ইস্তফা দেন অখিলগিরি। দলের চাপে পদত্যাগ করলেও এখনো নিজের কাজে অনুতপ্ত নন রামনগরের বিধায়ক। পদত্যাগপত্র জমা দিয়ে বাইরে এসে তিনি জানান, মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে পারি, কোনো আধিকারিকের কাছে চাইব না। मेरा कोनो दुख नहीं है, क्षोभ नहीं है। मैं मंत्रिसभा से इस्तीफा दे दिया। वो मेरा पार्टी का सुप्रीमो एंड मुख्यमंत्री मुझसे ऑर्डर दिया था। हम चीफ सेक्रेटरी का माध्यम में हम आज इस्तीफा दे दिया। ভাঙলেন তবু মচকালেন না, জানিয়েই তুঙ্গে রাজনৈতিক চর্চা। উনি মুখ্যমন্ত্রীকে বেয়াদবও বলেননি, মুখ্যমন্ত্রীকে জানোয়ারও বলেননি, আর মুখ্যমন্ত্রীকে ডাং দিয়ে মারতে হয় সেটাও বলেননি। আসলে রাখালের মাসি যদি প্রথম দিনেই রাখালের চুরির শাস্তি দিত, তাহলে রাখালের আর ফাঁসি হতো না। সেই ছোটবেলায় গল্পটা পড়েছিলাম। এখানেও আমাদের পিসি যদি প্রথম দিনেই, যখন ওই রাষ্ট্রপতিকে অপমান করেছেন, তখন যদি শাস্তি দিতেন, তাহলে বেচারি আজ অখিলগিরির চাকরিটা যেত না। এই অখিলগিরি মহাশয় যখন রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তখন নিজে না ক্ষমা চেয়ে যদি এই অখিলগিরি মহাশয়কে ক্ষমা চাইতে বাধ্য করতেন, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। এটা অত সাহস পেত না। তিনি দেখছেন রাষ্ট্রপতি সম্পর্কে এ ধরনের মন্তব্য করে যদি তার ছাড় পেয়ে যান, তাহলে তো তিনি একদম লাগামহীন অবস্থায় পড়ছেন। আর সেই আজকে দেখতে হলো ফল। অখিলগিরির ইস্তফার পরও চড়া সুর বিজেপির। ক্ষমা চাইতেই হবে, অনর গেরুয়া শিবির। অখিলগিরির গ্রেফতারের দাবিও তুলেছেন বিরোধীরা। সোমবার অখিলগিরির কুকথা প্রতিবাদে মিছিল করে বিজেপি। অন্যদিকে অখিলগিরির ইস্তফার পরেই সোশ্যাল মিডিয়ায় তার ছেলে সুপ্রকাশ গিরির পোস্ট ঘিরে বিতর্ক। পোস্টে লেখা, দুর্নীতির দায়ে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে হয়নি, মাথা উঁচু করে ইস্তফা দিয়েছেন। কলকাতা টিভি। জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। নতুন করে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয় 1,28,542 কিউসেক জল। কালনায় বৃষ্টির জমা জলের সঙ্গে আতঙ্ক বাড়াচ্ছে বেহালা নদীর জল। অন্যত্র আশ্রয়ের ঠিকানায় দুর্গতরা। সংলগ্ন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
বৃষ্টির জেরে বন্যার হলুদ সতর্কতা জারি করল ডিভিসি কর্তৃপক্ষ। মাইথন ও পাঞ্চেত বাঁধগুলির জন্য সতর্কতা জারি। কালনায় বৃষ্টির জমা জলের সঙ্গে আতঙ্ক বাড়াচ্ছে বেহুলা নদীর জল। ডিভিসির জল ছাড়াতে বাড়ছে বেহুলা নদীর জল। আতঙ্কে বাঘনাপাড়া পঞ্চায়েতের গ্রামবাসীরা। বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, এখনও কোনো সাহায্য মেলেনি প্রশাসনের তরফে। কালনার বাঘনাপাড়া স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকটি পাড়া জলমগ্ন। বাড়ছে সাপের উপদ্রব। আউশগ্রামের দুর্বল সেতু ভেঙে জলের তলায়। এলাকার বিধায়ক খোঁজ নেন না, অভিযোগ আউশগ্রামবাসীর। নিজেরাই বাঁশ এবং কাটারি হাতে নেমে পড়েন অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি করতে। গ্রামবাসীদের দাবি, আর তারা প্রতিশ্রুতি শুনতে চান না। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আউশগ্রাম থেকে কালীদহ যাওয়ার রাস্তা। এটি ভায়া বোলপুর যাওয়ারও পথ। সিলুট বসন্তপুরের কাছে এই ব্রিজের জরাজীর্ণ দশায় বাড়ছে ক্ষোভ। আউশগ্রাম 1 নম্বর ব্লকের বিডিও শেখ কামরুল ইসলাম সহ জেলা পরিষদের প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন। কালনা থানার অষ্টগড়িয়া গ্রামের কাছে বর্ধমান কালনা সড়কে বিশাল ধস। কাটোয়া কেতুগ্রাম মঙ্গলকোটের বিচ্ছিন্ন অজয়ের পাড় সংলগ্ন এলাকাগুলিতে সচেতনতামূলক প্রচার চালায় প্রশাসন। 18 ঘন্টা পর ফের চালু হলো ফেরি পরিষেবা। হিংলো ও তেনুহাট ব্যারাজ থেকে জল ছাড়ায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের নির্দেশে রবিবার বিকেল থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। সোমবার সকাল 10:30টার পর কাটোয়ার ভাগীরথীর জলস্তর আর বৃদ্ধি না পাওয়ায় প্রশাসনের নির্দেশে চালু হলো ফের ফেরি সার্ভিস। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। বৃত্ত পূর্ণ হলো নোভাক জোকোভিচের। অলিম্পিক্সে টেনিসে পুরুষ সিঙ্গেলসের ফাইনালে আলকারাজকে হারিয়ে সেনা জিতলেন জোকোভিচ। পূর্ণ করলেন গোল্ডেন স্ল্যাম। রবিবার অলিম্পিক্সে টেনিসে পুরুষ সিঙ্গেলের ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে সোনা জিতলেন নোভাক জোকোভিচ। আলকারাজকে হারালেন 7-6, 7-6 সেটে। সোনা জয়ের সঙ্গে সঙ্গেই বৃত্ত পূরণ করলেন জাকোরা। কেরিয়ারের গোল্ডেন স্ল্যাম পূর্ণ করলেন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। 4টে গ্র্যান্ড স্ল্যামের সঙ্গে অলিম্পিক্সে সোনা জয়। নোভাক জোকোভিচ পঞ্চম টেনিস তারকা যিনি গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করলেন। এর আগেই কৃতিত্ব ছিল স্টেফি গ্রাফ, আন্দ্রে রাগাসি, রাফায়েল নাদেল এবং সেরেনা উইলিয়ামসের। একই সঙ্গে সবথেকে বেশি বয়সের টেনিস তারকা খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সে সোনা জেতার রেকর্ড গড়লেন 37 বর্ষীয় নোভাক জোকোভিচ। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।